नमस्कार बंधुरा आमी तनुश्री। बंधुरा गरम तेले साबुदाना दिए एत सुंदर अपूर्व स्वादेर रेसिपि हय देखे आपनारा अबाक हये जाबेन। ताई स्किप ना करे पुरो भिडियोटा देखार अनुरोध रइल। बंधुरा प्रथमेई आमी किछुटा साबु निये नियेछि। आमी मोटा दानार साबु नियेछि। এই রেসিপিটা বানানোর জন্য মোটা দানার সাবুই দরকার। বন্ধুরা এখানে সরু দানার সাবু নিলে রেসিপিটা সুন্দর হবে না। এখানে আমি একটা বাটির মধ্যে এক বাটি সাবু নিয়ে নিচ্ছি। এই সাবু দিয়েই একটা দুর্দান্ত রেসিপি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা তেলটা কড়াইয়ে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যেতে আমি একটা ছান্তা তেলের মধ্যে ডুবিয়ে দিয়েছি। এইবার আমি সাবু এর মধ্যে দিয়ে দেব। অল্প পরিমাণে সাবু দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি এখানে ছান্তার মধ্যে সাবুগুলা দিয়েছি কারণ সাবুগুলা ভেজে তুলতে সুবিধা হবে। যদি আমি এই ছান্তায় না দিয়ে কড়াইয়ের মধ্যে দিতাম তাহলে চারিদিকে ছড়িয়ে যেত, তুলতে একটু অসুবিধা হতো। ভালো করে তেল ঝরিয়ে নিয়ে আমি একটা জায়গার মধ্যে তুলে দিয়েছি। আবার অল্প পরিমাণে সাবু দিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারা একটা কথা মনে রাখবেন, তেলটা হালকা গরম হলে সাবুগুলা ফুলবে না, ভেতরে শক্ত রয়ে যাবে। তাই তেলটাকে খুব গরম করে নিতে হবে। বন্ধুরা এখানে আমি সাবুদানাগুলো সাদাভাবে ভেজে নিচ্ছি। আপনাদের যদি মনে হয় একটু লাল করে ভেজে নেবেন তাহলে আর একটু তেলের মধ্যে রেখে দেবেন, তাহলেই লাল হয়ে যাবে। বন্ধুরা আমি সব সাবুদানাগুলোকেই ভেজে নিয়েছি। আর শুনে বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে। বন্ধুরা এবার আমি কিছুটা বাদাম নিয়েছি, এটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে এই ছান্তার সাহায্যে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি সাবুদানার উপরে দিয়ে দিচ্ছি। আবার এখানে আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি, এটাকেও আমি ভেজে নিচ্ছি। দেখুন এটাও ভাজা হয়ে গেছে। এটাকেও আমি উঠিয়ে নিচ্ছি। এটাকেও আমি সাবুদানার উপরে দিয়ে দিচ্ছি। এবার কিছুটা আমি কারি পাতা নিয়েছি, এই কারি পাতাগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। এগুলোও ভাজা হয়ে গেছে। বন্ধুরা এখানে আমি কারি পাতাটা একটু বেশি করেই দিয়েছি, আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করতে পারেন। বন্ধুরা এবার আমি কারি পাতার ডাঁটি থেকে পাতাগুলোকে খসিয়ে দিচ্ছি আর ডাঁটিগুলোকে আমি ফেলে দিয়েছি। লঙ্কার বোকাগুলোকেও আমি ফেলে দিচ্ছি। লঙ্কাটাকে এইভাবে হাতে করে আমি গুঁড়িয়ে নিচ্ছি। বন্ধুরা আপনারা যদি ঝাল বেশি পছন্দ না করেন তাহলে লঙ্কা কম দেবেন, তবে বেশি ঝাল দিলে একটু ঝাল ঝাল লাগবে, খেতে ভালো লাগবে। যদি বাচ্চারা খায় তাহলে ঝালটা খুবই কম দেবেন। লঙ্কাটা গুঁড়ো করা হয়ে গেছে। বন্ধুরা আমি এবার কিছুটা ঝুরি ভাজা নিয়েছি। এই ঝুরি ভাজাগুলো বাজারেও কিনতে পাওয়া যায়, আমি এগুলোকে বাড়িতে বানিয়েছি। এই ঝুরি ভাজা দিলে খেতে খুবই টেস্টি হয়। বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চাট মশলা। আপনারা চাট মশলার পরিবর্তে আমচুর পাউডারও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। এবার সব উপকরণগুলিকে একসাথে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এটা চায়ের সাথে খেতে খুবই ভালো লাগবে, বা বিকেলে ছোটোখাটো খিদে পেলে এটা আপনারা খেতে পারবেন। এয়ারটাইট বক্সে 6 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। বন্ধুরা এখানে আমি নুন দিইনি, আপনারা যখন খাবেন তখন নুন দেবেন। আগে থেকে নুন দিয়ে মাখিয়ে রাখলে এটা নরম হয়ে যাবে। নুন ছাড়া 6 মাস পর্যন্ত এটাকে এয়ারটাইট বক্সে স্টোর করে রাখা যাবে। খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে, আপনারা বানিয়ে একবার অবশ্যই খাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলে নতুন বন্ধু এসেছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করবেন।